শুভ সকাল বন্ধুরা, ইলার হেসেলের পুরনো দিনের রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। এই বইটি লিখেছেন ইলা ঘোষ। তো ওনার বই থেকে আমরা আজকে একটা ভালো রান্না দেখব। আমরা সবাই মুরগির মাংস খেয়েছি, কিন্তু মুরগির মাংসের কড়াই পাতুরি কি সবাই খেয়েছি? খাইনি তো। তো চলুন আজকে দেখে নিই ইলার হেসেলের রান্নাঘরে মুরগির মাংসের কড়াই পাতুরি। তো কড়াই পাতুরিটা করার জন্য উপকরণগুলো আগে দেখে নিই কী কী লাগবে, কারণ আগে তো আমাদের উপকরণগুলো রেডি করতে হবে। তো এখানে উপকরণগুলো আমি বলছি। মাংস 1 কেজি, হলুদ বাটা, সর্ষে বাটা 10 গ্রাম, নারকেল বাটা অর্ধেক, কাঁচা লঙ্কা কয়েকটা, নুন চিনি অল্প, সর্ষের তেল 25 গ্রাম, পেঁয়াজ কুচি একটা বড়, রসুন কুচি 3-4 কোয়া, ছোট এলাচ ও দারচিনি আস্ত কয়েকটা, ধনেপাতা কুচি। এবার চলুন রান্নাটা কিভাবে করবেন দেখে নিই। প্রণালী: মুরগির হাড় বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিন। তারপর পরিষ্কার করে ধুয়ে ওই মাংসের মধ্যে পরিমাণ মতন হলুদ বাটা, 10 গ্রাম সর্ষে বাটা, অর্ধেক নারকেল বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিন ও অল্প চিনি এবং 25 গ্রাম তেল দিয়ে সব জিনিসটাকে ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দিন। রাখার পরে এই রান্নায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। 1 ঘন্টা পর কড়াইতে অল্প তেল দিয়ে তাতে বড় একটা পেঁয়াজ কুচি ও 3 থেকে 4 কোয়া রসুন কুচি বাদামি করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ রসুন ভাজার মধ্যে কয়েকটা ছোট এলাচ ও কয়েকটা আস্ত দারুচিনি দেওয়া যেতে পারে। পেঁয়াজ রসুন বাদামি হলে ওতে ওই মিশ্রিত মাংস ছেড়ে দিন। গ্যাস একদম কমিয়ে দিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে ঢাকনিটা দমচাপা করে দিন। তারপর কিছুক্ষণ বাদে বাদে ওই মাংসটাকে নাড়ুন। আধ ঘন্টা ওইভাবে রাখার পর দেখবেন মাংস বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। তখন গ্যাস বাড়িয়ে যে সামান্য জল থাকবে তা শুকিয়ে নিন। একদম ভাজা ভাজা হলে মাংস সামান্য ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। কলাপাতার গন্ধ পাওয়া না গেলেও এই কড়াই পাতুরি খেতে ঠিক কলাপাতার পাতুরির মতো হবে। তো আজকের ভিডিওটা এখানেই। সবাই তো মুরগির মাংস রান্না করে দেখেছেন। এইভাবে যদি রান্না করে দেখেন আশা করি অনেক ভালো লাগবে সবার। আর সবাই চাইলে রান্নাটা লিখে নিতে পারেন, যাতে আবার পরে লিখে আপনাদের রান্না করতে সুবিধা হয়। তো এই যে বইয়ে ভালো করে আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন ভালোভাবে যদি রান্নার ইচ্ছা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।